এই ঈদে তো তোমার সিনেমা আসলো এবং তোমার সাথে নতুন একজন নায়ক সে জুটিবদ্ধ হয়েছে। একটু জানতে চাই ময়ূরাক্ষীর গল্প কি, যারা এখন ঈদটা এনজয় করছেন, যারা এখনো সিনেমা হলে যাননি, হতেও পারে তোমার এই গল্প শুনে সিনেমা মুখী হলো মানুষ। এবং এখানে না সবাই ববিকে দেখবে না, এটা যার ক্যারেক্টারটা আমি প্লে করছি ঠিক ওকে দেখবে, এবং আমিও আমাকে দেখে ফিল করছি না যে এটা ববি। ওকে, এটা ঠিক আমরা যাকে পোর্ট্রে করেছি, বেসড অন আ ক্যারেক্টার, রাইট, ট্রু স্টোরি, ওকে, অ্যান্ড ওকেই সবাই দেখবে। এন্ড সিনটা আমার মনে হয় যে ওকে আমি চিনি না আসলে, এন্ড যে সিনটা, এবং এরকম অনেকগুলো জায়গায় আমার মনে হয় যে এটা আমি না। হ্যাঁ, একটা কি হয় যে একটা হিরোইনের লাইফে অনেক আপস অ্যান্ড ডাউন থাকে, ক্রাইসিস থাকে, ভালো সময় খারাপ সময় সব কিছুই থাকে, স্ট্রাগল থাকে। সো এখানে অনেক কিছু আমরা দেখানোর চেষ্টা করেছি যতটা সম্ভব। আসলে একটা মানুষের লাইফে অনেক কিছু থাকে, অনেক কালার থাকে, সব কিছু তো একটা ফিল্মের মধ্যে আনা যায় না, বাট উই ট্রাইড। অনেকেই তো এখন অল্পতেই ভাইরাল হতে চায় এবং অল্পতেই দেখা যায় যে দুই একটা কাজ করেই অনেক বড় নায়িকা হয়ে গিয়েছি বা তারকা হয়ে গেছি, তারকা খ্যাতি পেয়ে গিয়েছি। সেটা সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ইন্টারভিউ, সব জায়গায় আসলে সেই প্রভাবটা আমরা দেখি, স্পেশালি সোশ্যাল হ্যান্ডেলে। সো তুমি যে এত বছর ধরে কাজ করছো, তোমার মধ্যে কি কখনো এই জিনিসটা কাজ করেছে যে নিজেও এরকম কিছু একটা কোনো একটা মন্তব্য করি, ভাইরাল হয়ে যাই, কারো সম্পর্কে বলি বা নিজের কিছু বলে ফেলি যে আমার বিয়ে হয়েছে 10 বছর হয়ে গেছে আমি জানি মাঝে মধ্যে আসলে না, এই ব্যাপারটা আমাকে টাচ করে না। আমি আরেকটা ইয়েতেও বলেছি, সুবর্ণা আপুর একটা লাইন আমার খুব পছন্দ হয়েছে, লং লাস্ট করার যে বিষয়টা, ওইটা আসলে যে ফর দ্য টাইমিং ভাইরাল হওয়ার সঙ্গে কোনো মিল নেই। ওইটা তারকা খ্যাতি হোক আর মানুষের মনে জায়গা করে নেওয়ার ব্যাপারটা হোক, ওইটার সঙ্গে এটা রিলেটই করে না। এটা হচ্ছে ফর দ্য টাইমিং, একটু ফান, কিছুদিন ট্রেন্ডিং, মানুষ একটু বলছে, ফান করছে, মজা করছে, একটুখানি এনজয় করছে, এই ব্যাপারটাই, ছোট্ট ব্যাপারটা। বাট আমি অনেক লোভী আর্টিস্ট, আমি চাই আমি মারা যাওয়ার পরেও মানুষ আমাকে মনে করবে, মনে রাখবে আমার কাজের মধ্য দিয়ে, এবং আমি যদি এতটুকুও ভালো মানুষ হই, ওইটার মধ্য দিয়ে আমাকে মনে রাখবে। সো আমার চিন্তা ভাবনাটাই আসলে অন্যরকম। এবং আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি, যাদের এরকম ফেসবুকে খুব হইচই, আমি হলে ওদের হইচইটা পাই নাই, খুবই রেয়ার, 2-1টা পার্সন ছাড়া। সো এইটাতে আমি স্যাটিসফাইড যে আমার হলে অনেক হইচই থাকে, মানুষজন থাকে, ওইটাতে আমি অনেক হ্যাপি, যেটা আমার মূল উদ্দেশ্য আসলে। আচ্ছা, এই ভাইরাল হওয়ার থেকে বের হয়ে আসি, তোমার কথায় আসি। ধরো যে তুমি তো নিজের পরিচয়টা রাখতে চাও নায়িকা হিসেবে, নিজেই বলে নিজের কাজটা যেন থাকুক। এখনো তো তোমাকে অনেকেই বলে পুলিশ আপা, হ্যাঁ এটা কিন্তু বলে না। এবং কখনো কি লাইফে এরকম হয়েছে ধরো যে গাড়ি আটকিয়েছে পুলিশ কিংবা কোথাও একটা জায়গায় আটকিয়েছে, হ্যাঁ তুমি বলছো ইন্সপেক্টর অ্যাকশন জাসমিন, হ্যাঁ, এবং একটা স্মাইল দিচ্ছে, মানে আগেই আসলে মানে আপা পুলিশের, এবং আমার সঙ্গে ছবিও তুলেছে, তোলেও অনেক সময়, আবার হাসি কিছুক্ষণ কথা বলে, যা পাইছেন চাটা খায়েন, এটা ওইটা। এবং আপনাকে কিন্তু পুলিশে কিন্তু খুব রিয়েল মনে হয়, একদম ফেক মনে হয়। আমাকে বলে এরকম করে যে একদম মনে হয় যে এখনই আপনি ফাইট করবেন। আমরা আরে আমি কি সবসময় ফাইট করবো নাকি?